মাদারীপুরে রাজারচরে ডাকাতির চেষ্টা করলেই এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময় শরীয়তপুরে ধরা পড়ে তারা। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাত 11টার দিকে হিফটিনেশন নদীর ডুমুসা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে ডাকাতির চেষ্টা করে। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী। এই সময় কীর্তিনেশা নদীতে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে ডাকা দল। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বালখেড দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করে। এই সময় এলোপাথারি গুলি ও হাতবোমা ছোড়ে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন 4 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তে শত শত মানুষ ঘিরে ফেরে ডাকাতদের। 7 জনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সোপর্দ করে পুলিশের কাছে। পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ডাকাত দলের ছোড়া গুলিতে আহতরা হলেন শরীয়তপুরের পালং থানার ডোমুশান মোল্লা কান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া 35, পিরোজপুর ভান্ডারিয়ার জয়নাল মিয়ার ছেলে বালখেড শ্রমিক মাসুম মিয়া 30, একই জেলার নাজিরপুর উপজেলার খালিকাঠি এলাকার আনিস ফকিরের ছেলে বালখেড শ্রমিক আলামিন সহ 19 ডাকাতদের ছোড়া গুলিতে 5 জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে 7 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।